ঘটনার নাম পিলেমবুড়োতে অদৃশ্য হাত। পিলেমবুড়ো গ্রামে ছিল একটি পুরনো বাড়ি, যা নরম সোনালি রোদে মুখ গুজে শুয়ে থাকত। বাড়ির চারপাশে প্রাচীন গাছগুলো কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল, আর ঘরটিতে প্রবেশ করলে মনে হতো যেন সময় থেমে গেছে। গ্রীষ্মের একটি রাতে হ্যারিস পরিবার এক ভীতকর বাস্তবতার সম্মুখীন হলো, যা তাদের জীবনে চিরকালীন পরিবর্তন এনে দিল। হ্যারিস পরিবারের প্রধান সদস্য ছিলেন জন, একসময় শক্তিশালী এবং প্রাণবন্ত ব্যক্তি। কিন্তু কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে জনের মৃত্যু হয়। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা প্রচণ্ড শোকে ছিল। জনের স্ত্রী এলিজা, তার 2 সন্তান লুক এবং হেনরি গভীরভাবে ট্রমা এবং শোকের মধ্যে ছিল। এলিজা প্রতিনিয়ত জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকত, যেন জন আবার ফিরে আসবে। এক সন্ধ্যায় এলিজা তার ছেলে লুকের পাশে বসে একটি পুরনো ছবি অ্যালবাম দেখতে দেখতে হঠাৎ করে অনুভব করল যে ঘরটি একদম শান্ত। লুক অদ্ভুতভাবে বুঝে গেল এবং বলল, মা, আমি আজ রাতে সারা রাত ঘুমাবো না। আমি মনে করি বাবা এখানে আছে। এলিজা প্রথমে অবাক হয়ে গেল। তোমার কি মনে হচ্ছে? সে জিজ্ঞাসা করল। লুক উত্তরে বলল, আমি জানি না, শুধু মনে হচ্ছে বাবা আমাদের কাছেই আছে। তাদের কথোপকথনের কিছুক্ষণ পরে ঘরের মাটি হঠাৎ করে নিভে গেল। এলিজা ভীত হয়ে গেল, কিন্তু ঘরের ভিতরে কিছু অদ্ভুত ঘটনা শুরু হলো। তারা শুনতে পেল টেবিলের উপর কিছু চামচ পড়ছে। কখনো কখনো শুনতে পেল কোনো প্রকার ঘর্ষণ অথবা কাঁপনের শব্দ। এলিজা ভাবল হয়তো এটি তার কল্পনা। পরের দিন সকালে এলিজা ঘরে সমস্ত জায়গা পরিষ্কার করতে বসে। হঠাৎ করেই একটি পুরনো কুকুরের কণ্ঠ শুনতে পেল, যা জনের প্রিয় কুকুরের ছিল। কিন্তু কুকুরটি বহুদিন আগে মারা গেছে। এলিজা হতভম্ব হয়ে পড়ল। মনে হচ্ছিল জন এখনও ঘরের মধ্যে আছে। 1 সপ্তাহ পরে এলিজা একটি অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে জন এসে তাকে বলল, আমি তোমাদের ত্যাগ করিনি, আমি এখনও তোমাদের সাথে আছি। কিছু করুন যেন আমি আরও শান্তিতে থাকতে পারি। এলিজা ঘুম থেকে উঠে তার স্বপ্নের কথা লুক এবং হেনরির সাথে শেয়ার করল। লুক এবং হেনরি তাদের মায়ের সঙ্গে মিলে একটি পরিকল্পনা করল। তারা প্রতিদিন রাতে একটি বিশেষ ঘণ্টা বাজাতে শুরু করলো, যা জনের প্রিয় ঘণ্টা ছিল। তারা বিশ্বাস করতে লাগলো যে এইভাবে তারা জনের আত্মাকে শান্তি দিতে পারবে। দিন দিন বাড়ির অদ্ভুততা বাড়তে লাগলো। এলিজা এবং তার সন্তানরা দেখতে পেল যে ঘরের কিছু পুরনো আসবাবপত্র নিজেদের জায়গা সরিয়ে যাচ্ছে। কখনো কখনো ঘরের দরজা নিজে থেকেই খুলে যাচ্ছিল। এলিজা ভাবতে শুরু করলো জন হয়তো তাদের কাছ থেকে কিছু বার্তা দিতে চাইছে। এক রাতে ঘরে একটি অদ্ভুত ঘটনা ঘটে। এলিজা ঘুমিয়ে পড়েছিল এবং হঠাৎ করে তাকে মনে হলো জন তার পাশে বসে আছে। সে স্পষ্টভাবে অনুভব করছিল যে জন তার হাত ধরছে। এলিজা চোখ খুলে দেখল জনের আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে। যদিও এলিজা ভয় পেয়েছিল, কিন্তু তার মনে শান্তি ফিরে এলো। জন তাকে হাসি মুখে বলল, আমাকে চলে যাওয়ার পরে তুমি কি যে কষ্ট পেয়েছো আমি জানি। আমি চাই তুমি শান্তিতে থাকো। আমি তোমাদের কখনো ত্যাগ করব না। আমার আত্মা তোমাদের সাথে থাকবে। পরের দিন সকালে এলিজা বুঝতে পারল যে জনের আত্মা তাকে এবং তার সন্তানদের সাহায্য করতে চেয়েছে। বাড়ির অদ্ভুত ঘটনাগুলো কিছুটা কমে গিয়েছিল এবং এলিজা বিশ্বাস করতে শুরু করলো যে জন তার আত্মাকে শান্তি প্রদান করতে সাহায্য করছে। সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। এলিজা, লুক এবং হেনরি তাদের জীবনে নতুন করে শুরু করতে চেষ্টা করলো। তারা জানতো জনের স্মৃতি তাদের সাথে থাকবে, কিন্তু তার আত্মা তাদের শান্তি ও সাহস দিয়েছে। জনের প্রিয় ঘণ্টার সুর এখনও কখনো কখনো বাতাসে ভেসে আসে, যা পরিবারের সদস্যদের মনে করিয়ে দেয় যে তাদের প্রিয়জন তাদের সাথে থাকবেন সব সময়। এলিজা ও তার সন্তানরা বুঝতে পারল যে মৃতদের আত্মা প্রকৃতির নিয়মে শান্তি পেতে চায় এবং পরিবারের সদস্যদের সহায়তা করে। তাদের জীবনে পরিবর্তন এসেছে, কিন্তু তারা জানতো
তাদের প্রিয়জন এখনও তাদের পাশে রয়েছে।